ব্রেকফাস্ট হোক বা ডিনার, ভাত রুটি পরোটার সঙ্গে এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, এটা খেতে একদম দুর্দান্ত লাগে। আর হাতে যদি কম সময় থাকে তাহলে মাত্র 5 মিনিটে বানিয়ে নিন দারুণ স্বাদের এই রেসিপি। তো চলুন ঝটপট বানানো শুরু করা যাক। এই রেসিপি বানানোর জন্য প্রথমে দুটো আলু নিয়েছি, আলুগুলোর খোসা ছাড়িয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তারপর আলুগুলোকে ভালো করে ধুয়ে একটা বাটিতে রেখে দিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দেব দুটো বড় সাইজের কুচনো পেঁয়াজ, আর এখানে পেঁয়াজটা বেশি পরিমাণে দিলে এটা খেতে আরও বেশি ভালো হয়। আর দিয়ে দিচ্ছি দুটো ডিম, আপনারা চাইলে ডিমের পরিমাণটা কম বেশিও করতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো। এবার সমস্ত কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই দারুণ স্বাদের রেসিপিটা একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, কারণ এটা খেতে যে এত ভালো হয়। আর হাতে যদি সময় কম থাকে তাহলে একবার বানিয়ে দেখতে পারেন, খেতে দারুণ লাগবে আপনাদের। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। কড়াইয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম, আর তেলটাকে কড়াইয়ের চারিদিকে ভালো করে ছড়িয়ে নিতে হবে, আর তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার মিশ্রণটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা। গরম মশলা দেওয়ার পরে মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না মিশ্রণটা শুকনো শুকনো হয়ে আসছে। যতক্ষণ না মিশ্রণটা ভাজা ভাজা হয়ে আসছে আর কড়াই থেকে উঠে আসছে, ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। মোটামুটি আমি এখানে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর দেখুন মিশ্রণটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, আর কড়াই থেকেও একদম আলাদা হয়ে গেছে। আর গ্রেট করা আলুগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর মিশিয়েও গেছে। তাহলে দেখে বুঝতেই পারছেন আপনারা আমাদের দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সঙ্গে খেতে এটা দুর্দান্ত লাগে। আমি এখানে ভাতের সঙ্গে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। আমি আপনাদের খেয়ে দেখাচ্ছি। অল্প করে ভাত নিয়ে মিশ্রণটার সঙ্গে মেখে অল্প করে লেবু চিপে একবার শুধু খেয়ে দেখবেন, খেতে একদম দুর্দান্ত লাগে। তো আশা করি আজকের আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না। আবার আসবো নতুন একটা ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।